এই শহরে একেবারে খাস কলকাতায় বৈঠকখানা বাজারের পর এবার কিন্তু এজিসি বোস রোডের হোটেল থেকে অস্ত্র সহ দুজনকে গ্রেফতার করা হলো। হোটেলে গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়েছিল কলকাতা পুলিশের এসটিএফ। উদ্ধার হয়েছে দুটি 9mm পিস্তল এবং 18 রাউন্ড কার্তুজ। ধৃত রাহিশ কুমার এবং মিরাজ মালিক গয়ার বাসিন্দা। অস্ত্র নিয়ে কি কারণে তারা কলকাতায় এসেছিল ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। অনুবাবু নিঃসন্দেহে কলকাতা পুলিশের এসটিএফ এর কৃতিত্ব দাবি করবেন। নিঃসন্দেহে সত্যি বড়সড় কৃতিত্ব, দুর্ঘটনা ঘটে যেতেই পারত, কিন্তু তার পাশাপাশি আবারও কিন্তু সেই প্রশ্নটাই উঠবে, কোথাও ইন্টেলিজেন্স নিয়ে আরেকটু ভাবার সময় কি এসেছে? কারণ বাংলাদেশ এই মুহূর্তে অশান্ত। ডেফিনেটলি এসেছে, এবং আমি বলবো যে এক্ষেত্রে একেবারে প্রথম দিন যখন ওইখানে ইউনূসের সরকার এলো এবং এই ধরনের অস্থিরতাগুলো তৈরি হলো, সেই সময় একেবারে ডেফিনেটলি যখন হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, হিন্দু মন্দির ভাঙা হচ্ছে, সেই সময় কিন্তু মনে করবেন নিশ্চয়ই আপনি জানেন যে সেই সময় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন বলেছিলেন যে এক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট যে স্টেপ নেবে আমরা তাকে সমর্থন করব। এবং এই ক্ষেত্রে অন্তত আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং নিশ্চয়ই আমাদের দলও মনে করে এটা, যে এইখানে সমন্বয়টা সবার আগে দরকার। এইখানে কোনো আকচি বা এইখানে কোনো রকম বিরোধিতার জায়গা নেই। এইখানে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে আমরা সম্পূর্ণভাবে সহায়তা করব। তারা যেখানে তাদের সঙ্গে একটা সমন্বয়ের ভিত্তিতে এই ধরনের কুখ্যাত জঙ্গি যারা গোষ্ঠীগুলো যারা তাদের আটকানোর চেষ্টা করতে। আসলে বিভিন্ন মডিউলগুলো অনেক বেশি সক্রিয় হয়েছে, অনুপ্রবেশ হচ্ছিল, সেটা আরও বেশি রকম হচ্ছে, জঙ্গি অনুপ্রবেশ ঘটছে, এবং আমরা একটা বারুদের স্তূপের উপরে বসে আসছি। একেবারে পাকিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন মোহাম্মদ ইউনূস, আর অন্যদিকে পাকিস্তানের আরো কাছাকাছি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। পাকিস্তানের সঙ্গে শিক্ষা, গবেষণা, সাংস্কৃতিক এবং ক্রীড়া বিষয়ক আদান প্রদান ফের শুরু হবে। শেখ হাসিনার আমলে পাকিস্তানকে বয়কটের যে সিদ্ধান্ত হয়েছিল তা বাতিল করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, এমনটাই জানানো হয়েছে। একটা অফিস অর্ডার দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছে। তো এটা 18 তারিখে সাইন করেছেন রেজিস্ট্রার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার। পাকিস্তানের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে এতদিন বন্ধ ছিল, কোনো ধরনের কার্যক্রম ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে পাকিস্তানের কোনো অর্গানাইজেশনের। তো আজকে এই অর্ডারটা দেখলাম যে 13-11-2024 তারিখের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী তারা পুনঃস্থাপন করলো। মানে এখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পুরোদমে পাকিস্তানের সাথে কাজ করবে। তত্ত্বাবধায়ক বা অবৈধ অন্তর্বর্তী সরকার বলেন, যাই বলেন না কেন, তো এইটার যে প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার একটা পাকিস্তান প্রীতি আছে। তো এই পাকিস্তান প্রীতিরই একটা নমুনা আমরা দেখলাম। তো এটা আমরা এই যে পাকিস্তানের সাথে পুনঃস্থাপনের যে বিষয়টা, এটা আমরা তীব্র নিন্দা জানাই, এবং আমরা একজন বাংলাদেশি হিসেবে আমরা কোনো পাকিস্তানের সাথে কোনো ধরনের কার্যক্রমে আমরা বিশ্বাসী না। তো এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস আবারও পুনঃস্থাপন করলেন, এটা দিয়ে তাই প্রমাণ করলেন যে তিনি পাকিস্তানপন্থী এবং তিনি বাংলাদেশকে আবার পাকিস্তান বানাতে চান।